ধর্ম ও জাতির অস্তিত্ব রক্ষার্থে এই ভিডিওটি আপনার পরিচিত সকল হিন্দুকে দেখতে সাহায্য করুন। শেয়ার করে ছড়িয়ে দিন। ধর্ম রক্ষতি রক্ষিতাঃ। জয় শ্রীরাম। নমস্কার, আপনারা দেখছেন FM হিন্দু। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। ভগবান শ্রীকৃষ্ণ। প্রতিটি হিন্দু কন্যাই ধর্মান্তরের জন্য টার্গেট হয়ে থাকে, এমনকি সহজ সরল মেধাবী হিন্দু ছেলেরাও টার্গেট হয়ে থাকে। আপনি সতর্ক আছেন তো? আপনার পরিবার স্বজন সবাই সুরক্ষিত তো? পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায়। কথাটা বলেছেন কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। তাই প্রেম বিষয়ে সতর্ক হওয়া প্রতিটি মেয়ের জন্যই জরুরি। বয়ঃসন্ধির পর থেকে প্রতিটি মেয়েই প্রেম করতে চায়। কলেজে ওঠার পর মেয়েরা প্রেমের সম্পর্কে জড়াবে, এটাই স্বাভাবিক। যৌবনে শরীরের হরমোন মা বাবার নিষেধাজ্ঞা মানে না। তবে মেয়ে যেন বিপথে পা না বাড়ায়, সেদিকে সতর্ক হওয়াটাই মা বাবার কর্তব্য। কোনো হিন্দু মেয়ের পক্ষে কোনো মুসলমান ছেলের সাথে প্রেম করা কখনোই উচিত নয়, কারণ তা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে। তার চেয়ে বরং যে কোনো বর্ণের হিন্দু ছেলে শতগুণে উত্তম। কিন্তু কেন? আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার মতো সময় আপনার হাতে আছে, কারণ ভিডিওটি আপনার একটিবারের জন্য হলেও শেষ পর্যন্ত দেখা অত্যন্ত জরুরি। আর আপনার হাতে যদি সময় না থাকে, তবে এখন ভিডিওটি দেখা থেকে বিরত থাকুন। পরে সময় নিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। মনে রাখবেন, একটিবারের জন্য হলেও ভিডিওটি আপনার শেষ অবধি দেখা অত্যন্ত জরুরি। অতীতে জিহাদি মুসলমানরা এক হাতে তলোয়ার আরেক হাতে কোরআন নিয়ে অমুসলিমদের নির্দেশ দিত, হয় ইসলাম গ্রহণ করো, নয়তো মৃত্যুকে বরণ করে নাও। এভাবে গত 1300 বছরে লক্ষ লক্ষ হিন্দুকে হত্যা করা হয়েছে। এ যুগে আর এত সহজে হত্যা করা যায় না, তাই কৌশল বদলেছে। বর্তমানে ভারতবর্ষে ইসলাম বিস্তারের প্রধান হাতিয়ার হিন্দু মেয়ে বিয়ে ও বেশি সন্তান জন্মদান। ছলে বলে কৌশলে মুসলমানের সংখ্যা বৃদ্ধি করা তাদের উদ্দেশ্য। অতীতে রাজ্যহারা পরাধীন হিন্দুগণ অস্তিত্ব সম্ভ্রম ও জীবন রক্ষার্থে ইসলাম গ্রহণ করতে বাধ্য হতো, অথবা নির্যাতন, ধর্ষণ, লুণ্ঠন, দেশান্তর বা মৃত্যুকে স্বীকার করে নিত, তবু ইসলাম গ্রহণ করত না। এই বীর সাহসী ধর্মপ্রাণ হিন্দুদেরই বংশধর আজকের হিন্দুরা। কিন্তু অবাক হতে হয়, হিন্দু ছেলেমেয়েরা নিজেদের ইতিহাস, ধর্ম বা ইসলাম সম্পর্কে সুস্পষ্ট না জেনেই স্বেচ্ছায় ধর্মান্তরিত হচ্ছে। কিন্তু কি সেই আকর্ষণ? আমাকে কেউ অপহরণ করেনি, আমি স্বেচ্ছায় ঘর ছেড়েছি, স্বেচ্ছায় হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছি, আমি স্বামীর সাথেই থাকতে চাই। বাংলাদেশে প্রতি বছর শত শত হিন্দু কন্যা প্রেমের টানে আদালতে, সালিশে, পুলিশের কাছে বা সাংবাদিকদের কাছে এই কথাটাই বলে। ফলে শত শত হিন্দু মা বাবা বুক চাপড়ে কাঁদে, শত শত সংসারের সুখ শান্তি বিলীন হয়, বংশমর্যাদা, সামাজিক সম্মান ক্ষুণ্ণ হয়। ওই মা বাবাকে বাকিটা জীবন সমাজে মাথা নিচু করে চলতে হয়। একটি সন্তান মরে যাওয়ার চেয়ে ধর্মান্তরিত হয়ে যাওয়া শতগুণে বেশি যন্ত্রণাদায়ক। সন্তান মারা গেলে 2-4 মাস পর থেকে সব স্বাভাবিক হয়ে আসে, কিন্তু সন্তান ধর্মান্তরিত হলে এই কষ্ট, কলঙ্ক, লজ্জা ও অপমান বয়ে বেড়াতে হয় সারাটা জীবন। ভাবছেন এসব ঘটনার জন্য সন্তান দায়ী? না, প্রায় 99% ক্ষেত্রে ধর্মান্তরের জন্য মেয়েরা দায়ী নয়। মেয়েরা ঘরে থাকার কারণে সমাজ ও বাস্তবতা কম বোঝে। এছাড়া তারা পরিবারের ধর্মশিক্ষাও পায় না। তাই ধর্মান্তরের জন্য প্রায় 80% দায়ী মা বাবাগণ।
আর 20% দায়ী হিন্দুদের দুর্বল সমাজ ব্যবস্থা। যাদের সন্তান ধর্মান্তরিত হয় তারা মূলত নিজেদেরই কর্মফল ভোগ করেন। প্রকৃতপক্ষে একটি দুটি নয়, হাজার হাজার হিন্দু পরিবারের সুখের সংসার তছনছ হয়ে যাচ্ছে সর্বনাশা প্রেমের কারণে। কারণ এই প্রেমের পরিণতিতে হিন্দু মেয়েটিকে ধর্মান্তরিত হয়ে বিয়ে করতে হয়। মা বাবা আত্মীয় স্বজন সবাইকে চিরদিনের জন্য ত্যাগ করে ইসলাম গ্রহণ করতে হয়। স্বাধীন দেবীতুল্য হিন্দু নারী থেকে পর্দাবন্দী মুসলিম যৌনদাসী নারীতে রূপান্তরিত হতে হয়। নির্মল সাত্ত্বিক আহার ত্যাগ করে ঘৃণ্য গোমাংস ভক্ষণ করতে হয়। অর্থাৎ প্রেম অপেক্ষা ধর্মান্তর করাটাই মুসলিম প্রেমিকের মুখ্য উদ্দেশ্য। এই প্রেমের মাধ্যমে অমুসলিম নারীকে ইসলামে ধর্মান্তরিত করার যে নীরব আন্দোলন বিশ্বজুড়ে পরিচালিত হচ্ছে, এরই নাম লাভ জিহাদ। তাই প্রেম করার আগে সতর্ক হন। নিজের পরিবার, বন্ধু, প্রতিবেশী ও আত্মীয়দের লাভ জিহাদ বিষয়ে সতর্ক করুন। বর্তমানে ছেলে মেয়েদের যত প্রেমের ঘটনা ঘটে তার বেশিরভাগ ঘটে মোবাইলের মাধ্যমে। হিন্দু মেয়ের মুসলিম বন্ধু বান্ধবীরা তাদের মুসলিম বন্ধুদেরকে হিন্দু মেয়ের মোবাইল নম্বর সরবরাহ করে বা পরিচয় করিয়ে দেয় এবং প্রেম করার জন্য ফুসলানি দেয়। ফেসবুকের মাধ্যমেও পরিচয় ও প্রেম হওয়ার ঘটনা ঘটে প্রচুর। হিন্দু সেজেও অনেক মুসলিম যুবককে হিন্দু মেয়ের সাথে প্রেম করে প্রতারণা করতে দেখা গেছে। প্রাইভেট শিক্ষক যদি মুসলিম যুবক হয় তবে তো পোয়া বারো। এ তো শিয়ালের কাছে মুরগিকে পড়তে দেওয়া। কলেজে ক্লাস নোট সরবরাহ, ক্লাসে সিট ধরে রাখা, শপিংয়ের সাথে যাওয়া, মোবাইলে বা ফেসবুকে ঘন্টার পর ঘন্টা কথা বলা, মানসিক সাপোর্ট দেওয়া, হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা দেখানো, দুচ্ছাই করার পরও হিন্দু মেয়ের পেছনে লেগে থাকা, এসবই হলো মেয়েকে মানসিকভাবে দুর্বল করে প্রেমের ফাঁদে ফেলার কৌশল। এর ফলে মুসলিম যুবকের উপর মানসিক ও বাহ্যিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে হিন্দু মেয়েটি। ফাঁদে পড়া মেয়েরা গোপনে, এমনকি মা বাবার সামনেও মোবাইলে মেসেজিং করে কথা চালাতে থাকে। হিন্দু বন্ধুদের এড়িয়ে চলে। তার জন্য মা বাবা ও বন্ধুদের কাছে যে কোনো প্রকার মিথ্যা কথা বলতেও দ্বিধা করে না, স্রেফ বন্ধু বলে পরিচয় দেয়। কিন্তু যে ছেলে মেয়ে সর্বদা দুজনে ঘোরে তারা কখনো স্রেফ বন্ধু থাকতে পারে না। ওরা দ্রুত শরীর স্পর্শ করে সম্পর্ক গভীর করতে তৎপর থাকে। পরিবারের সাথে থাকা মেয়েদেরকে মুসলিম যুবকরা প্রায়শই সস্তা মোবাইল সেট গিফট করে। মেয়েরা তা লুকিয়ে রেখে সময় মতো কথা বলে। ওদিকে মাঝে মধ্যে ছেলেটি হিন্দু ধর্ম বিষয়ে টুকটাক প্রশ্ন করে, যার উত্তর মেয়ের কাছে থাকে না। ইসলামের সরলতা ও মহত্ব বিষয়ে বলা শুরু করে। এমনকি বশীকরণ, মন্ত্র, তন্ত্র বা খাদ্যে কিছু মিশিয়ে খাওয়ানো এসবের প্রয়োগও চলে। এরপর হয় ব্রেইন ওয়াশ, ধর্মান্তর ও বিয়ে। এমনকি ধর্মের বোন অথবা মা ডেকেও হিন্দু কন্যা বা গৃহবধূকে নিয়ে চম্পট দেওয়ার রেকর্ড আছে। ওরা জানে একবার পবিত্র হিন্দু মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করতে পারলে সে তার জন্য পাগল হয়ে যাবে, সব ছেড়ে তার কাছে ছুটে আসতে বাধ্য হবে। রাজসিক খাদ্যাভ্যাস এবং খতনা করার কারণে মুসলিম পুরুষদের যৌনাকাঙ্ক্ষা সর্বদাই তীব্র থাকে। তাই দ্রুত শারীরিক সম্পর্ক করতে ওরা খুবই তৎপর। অথচ ঈশ্বরের সৃষ্টিকে বিকৃত করে পুরুষাঙ্গের অগ্রচর্ম কেটে ফেলা প্রকৃতপক্ষে যৌনাঙ্গ ও মানসিক স্বাস্থ্যের জন্য বৈজ্ঞানিক বিচারে খুবই ক্ষতিকর। ওদের অন্ধবিশ্বাস একটা হিন্দু মেয়েকে ধর্মান্তর করতে পারলে মুসলিম যুবকটির আজীবনের সব পাপ মাফ হয়ে যাবে। জান্নাতুল ফেরদৌস নামক কাল্পনিক বেহেশত নিশ্চিত হয়ে যাবে। অতএব প্রেমের মাধ্যমে যদি বেহেশত পাওয়া যায়, সেই সাথে সতী, রূপবতী, গুণবতী যুবতীও পাওয়া যায়, তবে এজন্য তারা মরিয়া তো হবেই। আবার এই লাভ জিহাদে যারা সহযোগিতা করবে তারাও সোয়াবের অংশীদার হবে। তাই সকল মুসলমানই একজন লাভ জিহাদিকে সর্বাত্মক সহযোগিতা করে। এ বিষয়ে মেয়েটির মা বাবাকে জানালেও অনেক সময় তারা তা পাত্তা দেয় না। ভাবেন তার মেয়ের মতো লক্ষ্মী মেয়ে হয়ই না,
দুষ্ট লোকেরা রটাচ্ছে। মনে রাখবেন, একাদশী পালন বা পূজা ত্রিসন্ধ্যা করার সাথে প্রেম ও ধর্মান্তরের কোনো সম্পর্ক নেই। ইসকনের অনেক ভক্ত মেয়েও মুসলিম বিয়ে করে ধর্মান্তরিত হয়েছে। আগের দিন সন্ধ্যা পূজা করে পরদিন মুসলিম ছেলের সাথে ভেগেছে, এমন বহু দৃষ্টান্ত আছে। এরপর যখন ঘটনা প্রকাশিত হয়ে পড়ে, তখন হাজার চেষ্টাতেও মেয়েকে আর আটকানো যায় না। মেয়েটি গৃহত্যাগী হয়ে বিয়ে করে। তারপর দেহ সুখ ও আবেগ নির্ভর প্রেম বছর ঘুরতেই দরজা দিয়ে পালায়। মানসিক দ্বন্দ্ব তো মাস দুয়েকের মধ্যেই শুরু হয়ে যায়। ভিন্ন সংস্কৃতি, জাতি, ধর্ম, রীতিনীতি, মানসিকতা, খাদ্যাভ্যাস ও জীবনধারার সাথে মানিয়ে চলা দুঃসহ হয়ে পড়ে। কিন্তু তখন মেয়েটির আর পেছনে ফেরার সুযোগ থাকে না। তার মা বাবা, আত্মীয়, সমাজ তাকে ত্যায্য করে। বিপদের সময় পায়ের নিচে নির্ভরতার মাটি থাকে না, যার পরিণতি ভয়ঙ্কর। যেমন ১, ৯৯% হিন্দু মেয়ে মুসলিম গৃহে সেবাদাসীর মতো মুখ বুজে যন্ত্রণাময় অভিশপ্ত জীবন যাপন করে। তার উপর হওয়া কোনো অন্যায়ের প্রতিবাদ করার সুযোগ থাকে না। এমনকি পরিবার, আত্মীয়, বন্ধু মহলের পুরুষ কর্তৃক ধর্ষণের শিকার হতে হয়। কিন্তু হিন্দু গৃহবধূ নিরুপায় থাকে। প্রতিবাদ করলেই তালাক বা নির্যাতন। তাই হতাশা, যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যার দৃষ্টান্ত কম নেই। ২, ধর্মান্তরিত হয়ে বিয়ে করে কিছুকাল প্রেমিকের শয্যাসঙ্গী থেকে ২-১টি বাচ্চা সহ তালাকপ্রাপ্ত হতে হয়। তারপর সব হারিয়ে তার গন্তব্য হয় সমাজের অন্ধকলিতে। ৩, ব্রেইন ওয়াশের শিকার ধর্মান্তরিত হিন্দুই কালা পাহাড়ের মতো ভয়ঙ্কর হিন্দু বিদ্বেষী ও উগ্র ইসলামপন্থী হয়ে ওঠে। তারাই জঙ্গি হচ্ছে, ইসলামের প্রচারক হচ্ছে, অন্য হিন্দুদেরকে ধর্মান্তরিত হতে বা ধর্মান্তরিত করতে ব্রেইন ওয়াশ দিচ্ছে। এরকম ধর্মান্তরিত অনেক হিন্দু যুবক বাংলাদেশে জঙ্গি হয়েছে। আর মেয়েদের দায়িত্ব থাকে সুইসাইড স্কোয়াড ও সেক্স জিহাদ করা। সেক্স জিহাদি যুবতী নারীর দায়িত্ব হলো ইসলামপন্থী জিহাদি পুরুষকে দেহ সম্ভোগ করিয়ে মনোরঞ্জন ও চাঙ্গা করা। ৪, কিছু কিছু ক্ষেত্রে হিন্দু মেয়েকে ধর্মান্তরিত ও বিয়ে করে কিছুকাল ভোগ করে পতিতালয়ে উচ্চমূল্যে বিক্রি করে দেওয়া হয়। দৌলতদিয়া, টাঙ্গাইল, ঢাকা সহ বাংলাদেশের পতিতালয়গুলোতে এরূপ নিবন্ধিত পতিতার সংখ্যা ৯ শতাধিক। হিন্দু যুবতী বেশ্যার রেট বেশি। এছাড়া দিল্লি, মুম্বাই ও আরবে পাচার হয় কত সংখ্যক হিন্দু মেয়ে, তার হিসেব নেই। মা বাবা ও হিন্দু হিতৈষীগণ ভাবছেন তাহলে উপায় কি? সমাধান বলছি, নিজেদের সম্মান, ধর্ম ও জাতির অস্তিত্ব রক্ষার্থে এগুলো মেনে চলুন। ১ নম্বর সমাধান, ভ্রান্ত বর্ণবাদ, জাতিভেদ ত্যাগ করুন। গীতার ৪র্থ অধ্যায়ের ১৩ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলছেন, গুণ কর্ম অনুযায়ী বর্ণ বিচার, জন্ম অনুসারে নয়। গুণ ও কর্ম অনুসারে যে কোনো হিন্দু ছেলে মেয়ের যোগ্যতা মূল্যায়ন করুন, জন্ম অনুসারে নয়। আপনি কি ভগবানের বিরুদ্ধাচরণ করবেন? ২ নম্বর সমাধান, দুষ্টের বিনাশ, সাধুদের সুরক্ষা ও ধর্ম সংস্থাপন, ভগবানের এই মহৎ কর্মে সর্বদা সংযুক্ত থাকুন। দুষ্টের দমন, শিষ্টের পালন ও ধর্ম সংস্থাপনের জন্য সকল হিন্দু দেবদেবী অস্ত্রসজ্জিত। এ থেকে আপনি কি শিক্ষা পান? দেবতার মূর্তি এসে কখনো আপনাকে উদ্ধার করেনি, করবেও না। আপনার হৃদয়স্থ দেবতাকে জাগ্রত করুন। আপনার গৃহে যদি আত্মরক্ষার জন্য অন্তত দেশি অস্ত্রও না রাখেন, তবে আপনার মতো কাপুরুষ ভক্তের প্রতি অস্ত্রধারী দেবতা কি খুশি হবেন? হরিনামেই যদি সব সমাধান হতো, তবে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ না করে জপ, কীর্তন, পূজা করতে বলতেন। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুদ্ধ চ।
সর্বদা ভগবানকে স্মরণ করো এবং ধর্মযুদ্ধ করো, এই হলো গীতার মূল কথা। গীতার বার্তা বুঝতে পারেনি বলেই শতভাগ হিন্দুদের দেশে আজ হিন্দুরাই সংখ্যালঘু হয়ে মার খাচ্ছে, পালাচ্ছে। 3 নম্বর সমাধান। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের নির্দেশ, সংঘ শক্তি কলৌযুগে, কলিযুগে সংঘই শক্তি। মহাপ্রভু নিজেই সহস্র ভক্তমণ্ডলী নিয়ে হিন্দু বিদ্বেষী অত্যাচারী কাজীর ভবনে হামলা করে হিন্দু সংঘ শক্তির বিজয় পতাকা উড়িয়েছিলেন। তাই হিন্দুদেরকে সংঘবদ্ধ হতে হবে এবং হিন্দু সংঘগুলোকে যথাসাধ্য সহযোগিতা করতে হবে। সম্প্রদায়, মত, বর্ণ নির্বিশেষে একজন হিন্দুর সর্বোচ্চ পরিচয় সে হিন্দু। হিন্দু ভ্রাতৃত্ববোধ জাগ্রত করুন। নামযজ্ঞের সংখ্যা কমিয়ে ধর্মসভা, ধর্মালোচনা, হিন্দু সম্মেলন করুন, অথবা নামযজ্ঞের মধ্যে একটি অংশে হিন্দু জাতি ধর্ম রক্ষার্থে আলোচনা করুন। সচেতনতা বাড়াতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করুন। চিন্তা ভাবনা করে ধর্ম অনুষ্ঠান করুন, যাতে জাতি গঠন এবং ধর্ম প্রতিষ্ঠা হয়। 4 নম্বর সমাধান। হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে মন্দিরে বা বাড়ির ভেতরে অহিন্দুদের আমন্ত্রণ জানানো বন্ধ করুন। হিন্দু মেয়ে বউদের দেখিয়ে দেওয়া, পরিচয় করিয়ে দেওয়া, টার্গেট বানানো, বউদের পেট পিট দেখানো, শাড়ি পরিয়ে শরীর দেখানো, উৎসবগুলোতে মেলামেশার সুযোগ তো হিন্দুরাই করে দেয়, তাই না? এই কাজগুলো তারা কি কখনো করে? সতর্ক হয়ে বন্ধ করুন এসব। মন্দিরে অপসংস্কৃতির নাচ গান বন্ধ করুন। 5 নম্বর সমাধান। পূজা এবং নামযজ্ঞের বাজেট কমিয়ে সেই টাকা দিয়ে দরিদ্র হিন্দু শিক্ষার্থীদের বৃত্তি দিন। দুস্থের পাশে দাঁড়ান। হিন্দুদের লক্ষ লক্ষ টাকা অস্থায়ী প্যান্ডেল, গেট, সাউন্ড সিস্টেম, লাইটিংয়ে অপব্যয় না করে স্থায়ী মন্দির ও শ্মশানের উন্নয়ন ও সংস্কারে কাজে লাগান। মন্দির ভিত্তিক ধর্মসেবা ফান্ড গঠন করুন। 6 নম্বর সমাধান। যতগুলো সন্তানকে ডাল ভাত খাওয়ানো ও পড়ানোর সামর্থ্য ভগবান আপনাকে দিয়েছে, ততগুলোই সন্তান নিন। মনে রাখবেন, ভ্রূণ হত্যা মহাপাপ। 3টি সন্তানের কম নয়, বেশি হলে ভালো হয়। দূরদর্শী হন। আপনার প্রত্যেক ভিটেমাটি ও সম্পত্তি রক্ষা করা আপনার পবিত্র কর্তব্য, এ যেন অসুরদের ভোগে না চলে যায়। 7 নম্বর সমাধান। কাণ্ডজ্ঞান বৃদ্ধির জন্য প্রত্যেক হিন্দু ঘরে সনাতন ধর্ম ও ইসলাম ধর্ম উভয় সম্পর্কেই তুলনামূলক আলোচনা করুন, যেমনটা ওরা করে। ইসলামের প্রকৃত স্বরূপ সবাইকে জানতে ও জানাতে হবে। দুঃখের বিষয়, বাস্তবে কোনো ধর্ম সম্পর্কেই হিন্দুরা সঠিক জ্ঞান রাখে না। রাধা যে কৃষ্ণের বামী বা স্ত্রী নয় এবং শিবলিঙ্গ যে শিবের যৌনাঙ্গ নয়, এ কথা কতজন হিন্দু জানে? আবার অন্য ধর্ম সম্পর্কে যা জানে তাও ভুল জানে। সকল ধর্মই সত্য ও সুন্দর, সকল ধর্মই মানবতার কথা বলে। যে আল্লাহ সেই ভগবান। রাম রহিম সমান, সবার উপরে মানুষ সত্য, যত মত তত পথ ইত্যাদি মুখরোচক মিথ্যা কথাগুলো শুধুমাত্র হিন্দুরাই বিশ্বাস করে। খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ কেউই এসব মিথ্যা কথা বিশ্বাস করে না। তারা নিজ নিজ ধর্মকেই সত্য ও শ্রেষ্ঠ বলে বিশ্বাস করে। হিন্দুরা ভণ্ড এবং মূর্খ গুরুদের অনুসারী হয়ে এসব ফালতু কথা বলে বা ভুল বোঝে। অনেকে বলেন ইসলাম ভালো, মুসলমানরা খারাপ, কিন্তু বাস্তব সত্যটা হলো ইসলামের চেয়ে মুসলমানরাই বরং ভালো। মধ্যপ্রাচ্যের ইসলামিক স্টেটকে পর্যবেক্ষণ করলে এটা বুঝবেন। ইসলাম মতে মানুষ দু রকমের, মুসলমান এবং অমুসলমান বা কাফের। কুরআন মতে একজন মুসলমানের পক্ষে সবথেকে পুণ্যের কাজ হলো জিহাদ করা, অর্থাৎ ইসলাম কায়েম করা, না মানলে কাফের ও মুশরিকদের হত্যা করা। তাই কোরআনের নির্দেশ হলো কাফেরদের যেখানে পাও সেখানেই হত্যা করো, তাদের গর্দানের উপর আঘাত করো এবং তাদেরকে কাটো জোড়ায় জোড়ায়, তাদের ঘর বাড়িতে আগুন দাও, তাদের সর্বস্ব লুট করো, তাদের মহিলাদের ধর্ষণ করো, তাদের শিশুদের আছাড় দিয়ে মেরে ফেলো।
বিশ্বাস না হলে পড়ে দেখুন কোরআনের 4 নম্বর সূরার 3, 74, 76, 94 থেকে 96, 101 নম্বর আয়াত, 8 নম্বর সূরার 12 থেকে 40, 41, 55 থেকে 75 নম্বর আয়াত, 9 নম্বর সূরার 5, 14, 28, 29, 33, 68, 72, 73, 101, 113, 123 নম্বর আয়াত, 14 নম্বর সূরার 16 থেকে 18 নম্বর আয়াত, 22 নম্বর সূরার 19, 23, 78 নম্বর আয়াত, 47 নম্বর সূরার 1 থেকে 15 নম্বর আয়াত, 48 নম্বর সূরার 28, 29 নম্বর আয়াত, 55 নম্বর সূরার 41 থেকে 78 নম্বর আয়াত, 56 নম্বর সূরার 12 থেকে 19 নম্বর আয়াত। অতএব সাধু সাবধান। চেলা মাছ যেমন কাদার মধ্যে থাকে কিন্তু গায়ে কাদা লাগে না, তেমনি হিন্দুদেরকেও সবার সাথেই মিলেমিশে থাকতে হবে, কিন্তু গায়ে কাদা লাগানো যাবে না, যেমন অন্যরা লাগায় না। বাংলাদেশে একজন জনপ্রিয় মডেল শ্রাবস্তী দত্ত তিন্নি প্রেম করে ধর্মান্তরিত হয়ে বিয়ে করেন আদনান ফারুক হিলদলকে। বাংলাদেশ সরকারের সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্তের কন্যা তিন্নি মিডিয়াকে বলেছিলেন, আমার দাদু বলতেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। বাণীটি ঠাকুর অনুকূল চন্দ্রের। তাই আমি টাকা নয়, মানুষকে ভালোবেসেছি সবসময়। ইসলামে যেহেতু যখন খুশি স্ত্রীকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করার সুযোগ আছে, তাই হিল্লোল নিজের বেহেশত নিশ্চিত করার পর তিন্নিকে কন্যাসহ তালাক দিয়ে আরেক মডেল নওশিনের পিছু নেয়। কিন্তু এত কিছুর পরও তিন্নির বোধোদয় হয়নি। কাণ্ডজ্ঞানহীন মা বাবার আশ্রয়ে থাকার পরও তিন্নি পুনরায় এক মুসলিম বন্ধু আদনান হুদা সাদকে গোপনে বিয়ে করে। একই অবস্থা বাংলাদেশের শীর্ষ নায়িকা অপবিশ্বাসের। অপবিশ্বাসের ধর্মান্তরিত নাম অপু ইসলাম খান। জনপ্রিয় কণ্ঠশিল্পী রন্টি দাস তার পরিবারের মুখে চুনকালি মাখিয়ে মুসলিম যুবককে বিয়ে করেন। বাপ্পা মজুমদারের মতো সুপারস্টার শিল্পী অভিনেত্রী চাঁদনীকে বিয়ে করতে ইসলাম গ্রহণ করে হলেন বাপ্পা আহমেদ। রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদারের কন্যা ত্রোপা মজুমদার মুসলিম বিবাহ করেছেন। কমল দাশগুপ্তের সন্তানরাও মুসলিম। এরকম শিক্ষিত, ভদ্র, সাংস্কৃতিক কিন্তু বাস্তব ধর্মজ্ঞান শূন্য পরিবারের কন্যাদের ধর্মান্তরের হার বেশি। আবার বর্ণবিচারের জাদাকলে ব্রাহ্মণ কন্যাগণের ধর্মান্তর অনুপাত বেশি। এসব ঘটনায় সমস্যা কোথায়? এতে হিন্দু বংশধারা বিলুপ্ত হয়ে জিহাদি বংশের সূত্রপাত হয়। কিভাবে? দেখুন তবে। কলকাতার ঐতিহ্যবাহী ঠাকুর পরিবারের কন্যা শর্মিলা ঠাকুর মুসলিম হয়ে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মনসুর আলী খানকে বিয়ে করেন। স্বামীর মতো তার পুত্র বলিউড অভিনেতা সাইফ আলী খানও একজন লাখ জিহাদি। 1991 সালে সে বিয়ে করে হিন্দু অমৃতা সিংকে। 13 বছরের সংসার করে 2 সন্তান সহ অমৃতাকে তালাক দেয় সে। এ কথা গোপন রেখে ইতালিয়ান মডেল রোজার সাথে প্রেম করে 3 বছর। এরপর 2007 সাল থেকে নায়িকা কারিনা কাপুরের সাথে প্রেম করে এবং 2012 সালে ইসলামী মতে নিকাহ করে। হিন্দু কারিনা কাপুর হয়ে যান কারিনা কাপুর খান। খান পরিবার তাদের ছেলের নাম রেখেছে তৈমুর। ইতিহাসে তৈমুর কে ছিল জানেন? একজন হিন্দু নিধনকারী বর্বর মুসলিম শাসক। তৈমুর নিজেকে ইসলামের তলোয়ার হিসেবে ঘোষণা দিয়েছিলেন। তিনি তার আত্মজীবনী মালফুজাতি তৈমুরিতে লিখেছেন, আমার হিন্দুস্থান জয়ের সংকল্প অনড়, অটল। আমি সঠিক নির্দেশের জন্য পবিত্র কোরআনের শরণাপন্ন হলাম। তাতে বলা হয়েছে, হে মোহাম্মদ, বিধর্মী ও অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ করো। এই সময়ে কাফেরদের বিরুদ্ধে এক অভিযানের প্রবল বাসনা আমার হৃদয় মনকে আলোড়িত করে, কারণ আমি শুনেছি জিহাদে কাফের হত্যা করলে গাজী হওয়া যায় এবং নিহত হলে শহীদ।
এরপর অন্যায় যুদ্ধে একের পর এক হিন্দু রাজ্য জয় করেন তৈমুর। তিনি রাজস্থানের হিন্দু রাজ্য ভাটনি ভস্মীভূত করে রাজপুত ও জাট সেনাদের হত্যা করে তাদের স্ত্রী কন্যাদের বন্দী করে নিয়ে তার মুসলিম বাহিনীর যৌনদাসী করেন। এরপর তিনি যমুনার তীরে অতর্কিত আক্রমণ করেন ক্ষুদ্র রাজপুত বাহিনীর উপর। নিজেদের পরাজয় নিশ্চিত জেনেও বীর দর্পে যুদ্ধ করে মৃত্যুবরণ করেন হিন্দু সেনাগণ। মৃত্যুর আগে মুসলমানদের কাছ থেকে নিজেদের স্ত্রী কন্যাদের সম্ভ্রম রক্ষার্থে তাদেরকে আগুনে আত্মহতির ব্যবস্থা করে দেন তারা, যার নাম সতীদাহ। প্রসঙ্গক্রমে বলে রাখি, মুসলিমদের হারেমে হিন্দু নারীদের আজীবন যৌনদাসী হয়ে থাকা ও জেহাদি বাচ্চা জন্ম দেওয়ার গ্লানিকর জীবন থেকে মুক্তির জন্যই সতীদাহ প্রথার উদ্ভব হয়েছিল। এরপর দিল্লির অভিমুখে যাত্রার পূর্বে তৈমুর অসহায় যুদ্ধবন্দী লক্ষাধিক হিন্দুকে হত্যার নির্দেশ দেন। এত বিপুল সংখ্যক শৃঙ্খলিত যুদ্ধবন্দীকে নৃশংসভাবে হত্যার দৃষ্টান্ত বিশ্বের ইতিহাসে বিরল। এমন বর্বরতা গত 1000 বছর ধরে হিন্দুদের উপর চালিয়েছে প্রায় প্রত্যেক মুসলিম সুলতান বাদশাহ নবাব। তাই ধর্মান্তরিতা কারিনা কাপুরের ছেলের তৈমুর নামকরণ হিন্দু জাতিকে অনেক গুরুত্বপূর্ণ বার্তা দেয়। স্বামী বিবেকানন্দ বলেছেন যে কোনো একজন হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হলে হিন্দুর সংখ্যা শুধু কমেই না, হিন্দুর শত্রু সংখ্যাও বাড়ে। তাই অস্তিত্ব রক্ষার্থে যে কোনো মূল্যে ধর্মান্তর প্রতিরোধ করতেই হবে। ইসলামে নারীর মর্যাদা কেমন দেখুন আল্লাহ কি বলছেন। পুরুষ নারীর কর্তা। স্ত্রীদের মধ্যে যাহাদের অবাধ্যতার আশঙ্কা করো তাহাদেরকে প্রহার করো। সূরা 4 আয়াত 34। তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র, তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো। সূরা 2 আয়াত 223। এই আয়াত থেকে নারী নিজেই আল্লাহর দৃষ্টিতে তার মর্যাদা ও অবস্থান খুঁজে নিক। মানুষকে মোহগ্রস্ত করেছে নারীর মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী। এসবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু। সূরা 3 আয়াত 14। অর্থাৎ নারী যে ভোগ্য বস্তু, কোরআন তা স্পষ্টভাবে ঘোষণা করেছে। কার ভোগ্য বস্তু? মানুষের। মানুষ কারা? পুরুষরাই মানুষ। আল্লাহর দৃষ্টিতে নারী কি তবে মানুষ নয়? হাদিসে এর উত্তরে নবীজি বলেছেন, নিশ্চয় স্ত্রীলোক শয়তানের আকৃতিতে আগমন করে ও শয়তানের আকৃতিতে প্রত্যাবর্তন করে। স্ত্রীলোক শয়তানের ফাঁদ। নারী হল গাধা ও কালো কুকুরের সমতুল্য। কালো কুকুর একটা শয়তান। পুরুষ যে কারণে তার স্ত্রীকে প্রহার করে সে সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে না। এসব কারণে মুসলিম সমাজে নারী নির্যাতন অত্যাধিক বেশি। অপরদিকে হিন্দুদের মূল ধর্মগ্রন্থ বেদ বলছে, হে স্ত্রী, শ্বশুরের নিকট সম্রাজ্ঞী হও, শাশুড়ির নিকট সম্রাজ্ঞী হও, ননদের নিকট সম্রাজ্ঞী হও এবং দেবরদের নিকট সম্রাজ্ঞীর অধিকার প্রাপ্ত হও। ঋগ্বেদ 10ম মণ্ডল 85 নম্বর সূক্ত 46 নম্বর মন্ত্র। পতি ও পত্নী মৃত্যু পর্যন্ত একসাথে থাকবেন, তারা অন্য কোনো জীবনসঙ্গী গ্রহণ করবে না বা ব্যভিচার করবে না। এই হলো নারী পুরুষের পরম ধর্ম। মনুসংহিতা। স্ত্রীলোককে রক্ষণরূপ ধর্ম সকল বর্ণের পক্ষে শ্রেষ্ঠ কর্তব্য। তাই অন্ধ, পঙ্গু ও দুর্বল স্বামীরাও নিজ নিজ স্ত্রী কন্যাকে যত্নপূর্বক রক্ষা করবেন। মনুসংহিতা। যে গৃহে নারী সুখী নয় সে গৃহে কোনো দেবতা গমন করে না। মনুসংহিতা। মনুসংহিতায় আরো বলা হয়েছে, নারীকে ঘরে আটকে রাখা মানেই নিরাপত্তা নয়, বরং তাকে বাস্তব সমাজ, নিজ ধর্ম, সংস্কৃতি
ভালো মন্দ ও আত্মরক্ষা বিষয়ে সঠিক শিক্ষা দিতে হবে, যাতে বাহিরেও তারা নিজেদের সুরক্ষিত রাখতে পারে আর কুসঙ্গ যেন তাদের বিভ্রান্ত করতে না পারে। এরকম উন্নত ধর্মীয় অনুশাসনের কারণে স্বাভাবিকভাবেই হিন্দু সমাজে মানবিক মূল্যবোধ অত্যন্ত উন্নত। এখানে নারী নির্যাতন নেই বললেই চলে। স্বামী নিগৃহীতা কোনো নারীকে তাই রাস্তায় দেখা যায় না। হিন্দু বৃদ্ধ বৃদ্ধা বা শিশুকে ভিক্ষা করতে দেখা যায় না। জেলখানায় কয়েদিদের মধ্যে হিন্দু দেখবেন কম। সারা দেশে মুসলিম এতিম শিশুর সংখ্যা তাৎপর্যপূর্ণ, কিন্তু হিন্দু অনাথ শিশু নেই বললেই চলে। হিন্দুরা কখনো দেশদ্রোহী ও জঙ্গি হয় না। হিন্দু ছাত্রছাত্রীরাও তুলনামূলকভাবে বেশি মেধাবী। হিন্দু ধর্মে নারী যতটা স্বাধীনতা ও মর্যাদা পায়, তা বিশ্বের আর কোনো ধর্ম ও সমাজে পায় না। হিন্দু নারী পুরুষ একসাথে পূজা করতে পারে। স্ত্রী ছাড়া স্বামীর কোনো পূজাযজ্ঞ সম্পন্ন হতে পারে না, তাই স্ত্রীকে সহধর্মিণী ও অর্ধাঙ্গিনী বলা হয়। মুসলিম স্ত্রীদের এটা বলা যায় না, কারণ মুসলিম নারী পুরুষ একসাথে নামাজ পড়তে পারে না। মন্দিরে নারী দেবী পূজিতা হন। মসজিদে ঈদগাহে নারীদের প্রবেশই নিষেধ। হিন্দু নারী পৌরোহিত্য করতে পারে, কীর্তনে নেতৃত্ব দিতে পারে। মুসলিম নারী কখনো ইমাম হতে পারে না, আজান দিতে পারে না। নারীর নেতৃত্ব হিন্দু ধর্মে ও সমাজে স্বীকৃত। ইসলামে নারীর নেতৃত্ব হারাম। বিশ্বের প্রাচীনতম ও হিন্দুদের মূল ধর্মগ্রন্থ পবিত্র বেদ রচয়িতা ঋষিদের মধ্যে 27 জন বিদুষী নারী ঋষি ছিলেন। বিশ্বের অন্য কোনো ধর্মের গ্রন্থ রচনাতে নারীর কোনো অবদান স্বীকার করাই হয়নি। হিন্দু বিবাহ বিশ্বের শ্রেষ্ঠ বিবাহ। এটা একটা ব্রত, অবিচ্ছেদ্য, আজীবন সুখে দুঃখে একসাথে থাকার সংকল্প। কিন্তু মুসলিম বিয়ে বা নিকাহ অর্থের বা দেনমোহরের বিনিময়ে সহবাস করার চুক্তি বা কন্ট্রাক্ট, যা যে কোনো সময় বাতিল বা তালাক করা যায়। ফলে পুরুষের স্বেচ্ছাচারিতায় মুসলিম বধূর নিরাপত্তা সর্বদাই ভঙ্গুর ও অনিশ্চিত। হিন্দু কন্যাদের বলছি, যদি কোনো মুসলিম ছেলে তোমার প্রেমে খুব পাগল হয়, তবে তাকে পরীক্ষা দিতে বলো। সে মাত্র 6 মাস প্রতিদিন 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুক। তারপর সে হিন্দু ধর্ম গ্রহণ করলে তবেই তুমি তাকে বিয়ে করবে। তোমার মা বাবাকেও তুমি রাজি করাবে বলে জানাও। দেখবে তার অনন্ত প্রেম হাওয়াই মিঠের মতো চুপসে গেছে। তার ভণ্ডামি ধরা পড়ে যাবে। অথচ তাকে ভালোবেসে বিয়ে করতে হলে তোমাকে মা বাবা, পরিবার, স্বজন, ধর্ম, সমাজ, সংস্কৃতি সব কিছুই ত্যাগ করে আজীবন দাসী হয়ে থাকতে হবে। ভাবো, সিদ্ধান্ত তোমার। ধর্ম ও জাতির অস্তিত্ব রক্ষার্থে এই ভিডিওটি আপনার পরিচিত সকল হিন্দুকে দেখতে সাহায্য করুন। শেয়ার করে ছড়িয়ে দিন। ধর্ম রক্ষতি রক্ষিতাঃ। জয় শ্রীরাম।